বন্ধুরা, আজকে আমরা উস্তা খেতে সার দেবো। তার লেগে আমরা উস্তা খেতে লেগে জৈব সারটা আমরা দিয়ে দেবো। তার লেগে আমরা জৈব সার লয়ে যেতেছি। জৈব সার আমরা বেশি দিতাম না, জৈব সার দেবো। জৈব সার বেশি দিলে অসুবিধা নাই, কিন্তু কমই দেন দেয় ভালো আমার মতে। গোবর দিচ্ছি না আগে, বেশি করে গোবর দিচ্ছিলাম। তারপরে ইউরিয়া অল্প, তারপরে ডিম হচ্ছে সুপার সুপার দেবো। তারপর দেবো পটাশ। পটাশ দেওয়ানোর পরে দেখছি আমরা ওই সারটি যে বসার নিচে ইউরিয়া সুপার পটাশ এখন বাবু কেল করে দিতেছে, মানে গাছটা চারিদিকে ডিম করে দিতেছে। কারণ উঁচু উঁচু চিটটা দিয়ে দিলে জল দিলে নষ্ট হয়ে যাবো, তার লেগে নিচে দিতে আছে। মানে আমরা ডিম করলাম, ডিম করানোর পরে আমরা নিচে দেবো। ডিম করার পরে দিতেছে, তারপরে আমরা সার দিয়ে দেবো অল্প অল্প করে। একটা গাছ আসলে মানে মারা গেছে, তারপরে বাবুর কাছে সামনের দিকে করতো। কেলটা করানোর পরে হাত দিয়ে কাঁচানো একমাত্র কারণ হচ্ছে, মানে কেলের মধ্যে যদি গুড়ি গুড়ি মাটি থাকে, মানে মানে দিনটা তো বেশি করতাম না, একটু কমে করলাম, তার লেগে একটু হাত দিয়ে একটু পরিষ্কার করে দিতেছি। তারপরে আমরা এই দেখো, এটা কি সার, এটা কমেন্টে অবশ্যই জানাইবা, আমি এখন করতাম না। তারপরে আমরা ইউরিয়া সুপার জৈব সার এটি আমরা মিক্স করে এলাম। তারপরে আমরা দিয়ে দেবো এটা যে সারটি আমরা কইছিলাম দিতাম কইতাম না, এই সারটা আমরা দিয়ে দিছি প্রথম। তারপরে দিয়ে দিতেছি আমরা ইউরিয়া সুপার যে মিশাল সারটা বানাইছিলাম এটা দিতেছি। মিশাল সারটা দিয়ে দিতেছি। এটা কি সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যদি কেউ জানে থাকো। না জানলে আমার কমেন্টে করবে, দাদা আমি জানি না, আমি আবার কই দিতেছি, কইয়া দেবো অন্য ভিডিওতে। এটা গ্রামের বাড়িতে সবার বাড়িতে থাকে এই সারটা। দেখেন আমাদের সার দেওয়া শেষ, কিছু বেশি যে আমি দিয়ে দিতেছি, এমনি প্রায় শেষ। আর এক মানে একটা কেল আছে লোকে। আমরা কি ঘন পরিমাণে লাগাইছি উস্তা গাছ, না মানে পাতলা পরিমাণে লাগাইছি, তোমরা অবশ্যই কমেন্টে লাগাবে। আমার মতে এটা ঘন হয়। আমরা এই জায়গা 80টা চারা লাগাইছি, মানে 80টা বীজ রোপণ করছি। তারপরে আমি মাটি দিয়ে দিতেছি। বাবু আবার উঠতেছে।
কি করবো? বাবু গেছে কি ঘন হয়ে গেছে, আমি যদি ঘন হলে গেতে ফসল তো একরকমই, ফসল একরকম হলে পাতলা লাগানো তো বলা। আমি আর বাবু সাথে মানে মাটি দিতে আছে, মাটি দিয়ে একটাই কারণ, জলের লগে যেন সার অন্যদিকে না যায়, মানে মাটির তলেই থাকে, ঠিক আছে, এই গাছটার জন্য মানে শক্তিশালী করে ওঠে, তার লেগে মাটিতে মানে মাটি দেওয়া এর মূল কারণ, আর ড্রেন করানোর মূল কারণ। আমাদের মাটি দিয়ে প্রায় শেষ, আর বেশিক্ষণ নাই। দেখিনি আমরা মাটি দেওয়ানোর পরে আমরা এই উস্তা গাছ কিরকম, কি সুন্দর সুন্দর দেখা যাইতেছে। পরে আরেকটা ভিডিওতে দেখাবো আমরা উস্তা গাছের লোক আবার কি কি করি, তা আমার কমেন্টে অবশ্যই জানাবে কিটা কিটা